আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের তিনটি হাই পারফর্মিং স্টক নিয়ে আলোচনা করব। যে তিনটি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো বেসকিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ওরিয়ন ইনফিউশন। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই তিনটি স্টকের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান। লাস্ট ট্রেডিং সেশনে আমরা যে ক্যান্ডেলটি লক্ষ্য করছি এটি হিউজ বেয়ারিশ ক্যান্ডেল এবং প্রাইস পয়েন্ট লেভেল 224.8-এ এসে ক্লোজ হলো। স্টকটির একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল 245 লেভেল এবং দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইসে এই প্রাইস পয়েন্টে স্টকটি স্টাক ছিল। আর এই সাপোর্টটি ভেঙে যাওয়ার কারণে স্টকটি অনেকটা নিচে চলে আসে। এখন উইকলি চার্টে স্টকটির অবস্থান আমরা এক নজর দেখব। উইকলি চার্টে এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে এই স্টকটির জন্য 220 থেকে 221। সো 220 থেকে 221 প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট আমরা আইডেন্টিফাই করেছি এবং এই স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হবে 204। এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 204 হলো 50% রিট্রেসমেন্ট সাইকেল। ফার্মাসিউটিক্যাল সেক্টরে এই স্টকটি ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টকগুলোর মধ্যে অন্যতম। স্টকটি বেস্ট পারফর্মিং স্টকগুলোর মধ্যে অন্যতম। স্টকটি র্যালি শুরু করে 2020 সালে এবং এই র্যালিটি কন্টিনিউ করে আপ টু 2022 সেপ্টেম্বর পর্যন্ত। প্রাইস অ্যাকশন হয় 390+ এবং এরপর থেকে স্টকটি ধারাবাহিকভাবে পতনের কবলে পড়ে। সো বন্ধুরা লক্ষ্য করছেন এখানে একটা হিউজ র্যালি এই স্টকটি করেছিল একটি সময়। আর বেসিক্যালি ঢাকা স্টক এক্সচেঞ্জে যারা ট্রেড করতে পছন্দ করেন ট্রেডারদের জন্য এটি পছন্দের একটি স্টক। এখন এই স্টকটি কোন প্রাইস পয়েন্টে এন্ট্রি নিলে আবারও ভালো প্রফিট করা যাবে, সো এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো আমরা যদি এখন সাপোর্ট পয়েন্টটি ঠিকমতো আইডেন্টিফাই করতে পারি এবং সেই পয়েন্ট থেকে যদি এন্ট্রি নিতে পারি তাহলে ভালো প্রফিট হওয়া সম্ভব, ভালো প্রফিট হতে পারে। সো স্টকটি এখন যে ব্যাপারটি আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা ডে চার্টে ক্যান্ডেলস্টিক রিভার্সাল সিগন্যাল আইডেন্টিফাই করে আমরা চাইলে এন্ট্রি নিতে পারি। সো স্টকটি যেহেতু এখনও হাই ভ্যালুসিটির মধ্যে রয়েছে, স্টকটি যেহেতু এখনও ডাউনওয়ার্ড ইন্টেন্সিটি এখনও হাই, স্টকটি আরেকটু অবজার্ভ করা দরকার। স্টকটি যদি আমাদেরকে অপরচুনিটি দেয় 220 কিংবা তার আশেপাশে কোনো জোনে এন্ট্রি নেওয়ার জন্য অপরচুনিটি দেয়, এটি গুড একটি এন্ট্রি পয়েন্ট হতে পারে, কারণ ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 50%-এর রিট্রেসমেন্ট সাইকেলটি এন্ট্রি নেওয়ার জন্য একটি গুড পয়েন্ট। এবং উইকলি চার্টে এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি এন্ট্রি নেওয়ার জন্য একটি গুড পয়েন্ট। সো নেক্সট উইক এই স্টকটি যদি নেক্সট ট্রেডিং সেশনগুলোতে আমাদেরকে এই জোনটিতে এন্ট্রি নেওয়ার অপরচুনিটি দেয় তাহলে আমরা নতুন করে এন্ট্রি নিতে পারি। অ্যাগেইন আমরা বলবো ক্যান্ডেলস্টিক রিভার্সাল সিগন্যালগুলো দেখে এন্ট্রি নেওয়াটা ওয়াইজ হবে। সো এই জোনটিতে আমরা যদি এন্ট্রি নিই 204 লেভেলে, আর স্টপ লস আমরা সেট করব যদি স্টকটি 202-র নিচে চলে যায় আমরা স্টপ লস সেট করব। আর স্টকটি যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 245 থেকে 248। সো এটি আমরা শর্ট টার্ম টার্গেট সেট করছি এবং সেকেন্ড টার্গেট হবে 300। সো ইন শর্ট স্টকটি আমরা এখন ক্যান্ডেলস্টিক রিভার্সাল সিগন্যাল দেখে যতটুক আমরা নিচে নিতে পারি তত বেশি গেনার হব। আর মার্কেট কতটা অপরচুনিটি দিচ্ছে লোতে বাই করার সেটা একটা ব্যাপার। স্টকটির এখন ফার্স্ট সাপোর্ট হচ্ছে 220, এখানে ভালো রকম একটি সাপোর্ট পাবে। এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে ফার্দার আরও ডাউন হতে পারে এবং 204 হতে পারে একটি গুড এন্ট্রি পয়েন্ট। সো 204 কিংবা তার আশেপাশে কোনো জোন থেকে যদি আমরা এন্ট্রি নিই 202-র নিচে চলে গেলে স্টপ লস দেওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে, স্টপ লস সেট করতে হবে। আর রেলি যদি এখান থেকে আবার নতুন করে ইউটার্ন নিয়ে যদি আবার নতুন করে প্রাইস অ্যাকশন শুরু করে সেক্ষেত্রে আমরা ট্রেডটি 300 পর্যন্ত কন্টিনিউ করতে পারি। ফার্স্ট টার্গেট সেট করছি 248। এখন উইকলি চার্টে দেখে নেব বেসকিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান। BXPHARMA লাস্ট ট্রেডিং সেশনে 126.4 এসে ক্লোজ হলো। একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল 127.5। এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে কিছুটা নিচে অবস্থান করছে।
সো আমরা যে ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টটি ড্র করছি 61%-এর সাইকেলটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 127.5 এবং এন্ট্রি নেওয়ার জন্য এই জোনটি সুইটেবল একটি জোন। ফার্মাসিউটিক্যাল সেক্টরে স্টকটি ইনভেস্টিং ক্যাটাগরির একটি স্টক, তবে স্টকটি ট্রেডিং অপরচুনিটিও দেয়। লাস্ট টাইম স্টকটি 2020 থেকে র্যালি কন্টিনিউ করে আপ টু 2021-এর অক্টোবর পর্যন্ত এবং প্রাইস অ্যাকশন হয় 255 প্রাইস অ্যাকশন হয়, এই জোনটি হিট করে এবং এখান থেকে ধারাবাহিকভাবে পতনের কবলে পড়ে। সো স্টকটি র্যালি কন্টিনিউ করে 55 কিংবা 57 থেকে এটি যাত্রা শুরু করে এবং আপ টু 255 প্রায় 255 পর্যন্ত হিট করে। সো হিউজ একটা র্যালি করে। সো একদিকে ইনভেস্টিং করার জন্য এটি একটি গুড স্টক, অন্যদিকে এই স্টকটি ক্যাপিটাল গেইনও দেয়, ট্রেডিং করার জন্য সুইটেবল একটি স্টক। সো স্টকটি যেহেতু এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন করেছে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমরা আরও একটি সাপোর্ট আইডেন্টিফাই করছি। সো আমরা এখানে একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। এই ট্রেন্ড লাইন সাপোর্টটি আমরা লক্ষ্য করছি 116 থেকে 117। সো এই জোনটিতে এসে সাপোর্ট নেবে, আর যদি ইমিডিয়েটলি 128-এর উপর কামব্যাক করে তাহলে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে স্টপ লস সেট করা যায় 125 কিংবা 126-এর নিচে নেমে গেলে আবার আমরা স্টপ লস ব্যাপারটি চিন্তা করতে হবে। এটা আমরা যারা ট্রেডার তাদের পার্সপেক্টিভ থেকে বলছি, আর যারা ইনভেস্টর তারা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে স্টকটি চাইলে অ্যাকুমুলেট করতে পারেন। আমাদেরকে কিছু কিছু ফ্রেন্ড জানিয়েছেন ডলার কস্ট অ্যাভারেজ এই ব্যাপারটি এক্সপ্লেইন করার জন্য। আপনি যদি একটি স্টক ধারাবাহিকভাবে প্রতি মাসে কিছু কিছু করে কিনতে থাকেন, এই স্টকটি আপনার অ্যাভারেজ ডাউন হবে। যদি আপনি স্টকটি লো প্রাইসে কেনেন এবং পরের মাসে যদি হাই প্রাইসেও কেনেন, আপনার অ্যাভারেজ কিন্তু কমতে থাকবে। আবার এ মাসে যদি আপনি একটু হাই প্রাইসে কেনেন, পরের মাসে যদি স্টকটি আবারও একটু কমে, পরের মাসে আবার আপনি নতুন করে এন্ট্রি নিলেন, তাহলেও কিন্তু আপনার অ্যাভারেজ ডাউন হচ্ছে। সো দীর্ঘ সময় ধরে আপনি একটি স্টক যদি ধারাবাহিকভাবে ধাপে ধাপে কিনতে থাকেন, তাহলে স্টকটি আপনার অ্যাভারেজ ডাউন হয় এবং এটাকে আমরা সংক্ষেপে ডলার কস্ট বলে থাকি। ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে বাই করা, এটাই আমরা ইন্ডিকেট করছি। সো যারা ইনভেস্টর তারা চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এই জোনটিতে স্টকটি অ্যাকুমুলেট করতে পারেন। এন্ট্রি নেওয়ার জন্য এখন বর্তমানে ভালো একটি এন্ট্রি জোনে স্টকটি অবস্থান করছে। সো স্টকটি যদি এখন আমরা এন্ট্রি নিই নতুন করে 128 কিংবা আমরা যদি ফার্দার মার্কেট আমাদেরকে অপরচুনিটি দেয় লোতে বাই করার, সো আমরা যদি স্টকটি ধীরে ধীরে অ্যাভারেজ ডাউন করে অ্যাকুমুলেট করি তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 151 এবং সেকেন্ড টার্গেট আমরা সেট করব স্টকটির জন্য 174। আমরা শর্ট টার্ম টার্গেট সেট করছি আপাতত। এখন উইকলি চার্টে দেখে নিচ্ছি ওরিয়ন ইনফিউশন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি লাস্ট উইক আমরা যে টার্গেটটি সেট করেছিলাম 500 লেভেল, এই টার্গেটটি কিন্তু হিট করেছে এবং উইকেন্ডে এসে কিছুটা রিট্রেস করে 483.6 এসে ক্লোজ হলো। সো আমরা এখন ডে চার্টে ক্যান্ডেলস্টিক সিগন্যালগুলো একটু দেখে নেব। ডে চার্টে এখন ক্যান্ডেলস্টিক আমরা একটা রিভার্সাল সিগন্যাল পাচ্ছি। সো আপাতত এই স্টকটি নতুন করে এন্ট্রি না নেওয়াটাই বেটার হবে। এখন কতটা কারেকশন দেয় আমাদেরকে একটু দেখা উচিত। ওরিয়ন ইনফিউশনের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হবে 455 এবং এর পরের যে সাপোর্ট লাইন সেটি হচ্ছে 423। ইউজুয়ালি 423 হবে একটি গুড এন্ট্রি আবার নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য, এবং এর পরের সাপোর্টটি গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 405। এটি উইকলি চার্টে আমরা 23%-এর রিট্রেসমেন্ট সাইকেল আমরা দেখিয়েছিলাম, রিকভারি সাইকেল 23%-এর রিকভারি সাইকেল, এবং এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। সো এই স্টকটি নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য 405 থেকে 423 এখন হচ্ছে সুইটেবল একটি এন্ট্রি পয়েন্ট। আর স্টকটি যদি ফার্দার 500 এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে যদি 504 কিংবা 3 লেভেলে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, নতুন করে আবার এন্ট্রি নেওয়া যায় এবং সেক্ষেত্রে আমাদের আমরা নতুন টার্গেট সেট করব 575। সো ট্রেডিংয়ের জন্য এই স্টকটি এখন সুইটেবল একটি স্টক, ভালো প্রাইস অ্যাকশন হয় এবং ভালো ট্রেডিং অপরচুনিটি এই স্টকটি প্রায় সময় আমাদেরকে দিয়ে থাকে। আওয়ারলি চার্ট যদি আমরা দেখি, স্টকটি এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এই সাপোর্টটি যদি রেসপেক্ট না করে 482 কিংবা 3 লেভেলে একটি সাপোর্ট আমরা আওয়ারলি চার্টে দেখছি। এই সাপোর্টটি রেসপেক্ট না করলে পরবর্তী সাপোর্ট নেবে 459 পয়েন্ট লেভেলে। সো স্টকটি আর একটু দেখা উচিত এখন নতুন করে এন্ট্রি নেওয়ার আগে। আর আমরা যদি একটি
প্যাটার্ন ড্র করি, স্টকটি নতুন করে যারা এন্ট্রি নিয়েছেন যদি এই প্যাটার্নটি ব্রেকডাউন করে, বিশেষ করে 480 নিচে নেমে যায়, তাহলে স্টকটি স্টপ লস দিয়ে নতুন করে আমরা কোন পয়েন্টে এসে সাপোর্ট নেই সেটিকে আমরা লক্ষ্য রাখতে হবে। সো এখানে একটি সাপোর্ট 459 এবং এর পরের সাপোর্টটি হবে 434। সো এই স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স পয়েন্ট হবে 500 থেকে 503। এই জোনটি হবে চ্যালেঞ্জিং, কারণ এই জোন থেকে রিট্রেস করেছে এবং এখানে ফিবোনাচি রিকভারি সাইকেলের আমরা যে 38%-এর রিকভারি সাইকেলটি শো করেছিলাম, সো এটি রেজিস্ট্যান্স। সো এটি গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করলে আমরা চাইলে নতুন করে আবার ব্রেকআউট ট্রেড নিতে পারি। সো ইন শর্ট, স্টকটির এখন আমাদের নেক্সট টার্গেট হবে 575 থেকে 580 আমাদের নতুন টার্গেট, এবং নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য স্টকটি আমরা আরেকটু দেখা উচিত কোন পয়েন্টে এসে স্টকটি সাপোর্ট নেয়। সো বন্ধুরা, এই 3টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো, আমাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের আলোচনাগুলো থেকে আপনারা কতটা উপকৃত হচ্ছেন সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।